বুখারী শরীফ হাদিস নম্বর 417। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির অন্ত বলে নামাজ পড়তেন। বর্ণনাকারী সৌআ বলেন, আমি আবু তাইয়াহকে পরে বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরির পূর্বে বকরির অন্ত বলেও নামাজ পড়েছেন। বুখারী শরীফ হাদিস নম্বর 418। হযরত নাফি রাদিয়াল্লাহু বলেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহুকে তার উটের কাছে নামাজ পড়তে দেখেছি এবং তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি। হাদিস নম্বর 419। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এক সময় সূর্যগ্রহ দেখা দিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে নামাজ আদায় করেন। তারপর বললেন, আমাকে নামাজের মধ্যে দোজখ দেখানো হয়েছে। আমি আজকের মতো এরূপ ভয়ানক দৃশ্য আর কখনো দেখিনি। হাদিস নম্বর 420। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে রিওয়ায়াত করেন, তোমাদের নিজেদের ঘরের মধ্যে নামাজ পড়বে, সেগুলো কবর বানাবে না, অর্থাৎ কবরের ন্যায় থাকা ঘরকে ইবাদত শূন্য রাখতে না, বরং ঘরের থাকার বিভিন্ন প্রকার ইবাদত করা উত্তম। হাদিস নম্বর 421। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেখানে আল্লাহ আযাব নাজিল হয়েছে তোমাদের সেসব স্থানে যাবে না, তবে ক্রন্দনরত অবস্থায় যেতে পারে। যদি তোমাদের এই ভয়ে কাঁদতে না পারো যে তাদের উপর যে আযাব অবতীর্ণ হয়েছিল তোমাদের উপর তা অবতীর্ণ হবে, তাহলে সেখানে প্রবেশ করো না। হাদিস নম্বর 422। হযরত আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, এক সময় হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাসারাদের এক ইবাদতখানা সম্পর্কে আলোচনা করলেন, যা তিনি হাবশায় দেখে এসেছিলেন, যার নাম ছিল মারিয়াহ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সমস্ত মূর্তি ও ছবি সম্পর্কে আলোচনা করেন যা তিনি তাতে দেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, নাসারা এমন এক সম্প্রদায়, যখন তাদের মধ্যে কোনো সৎ লোক মারা যায় তখন তার উপর কবরের উপর একটি মসজিদ তৈরি করে তাতে মূর্তির ছবি বা মূর্তি স্থাপন করে। তারা আল্লাহর জন্য জীবের মধ্যে সর্বচাইতে নিকৃষ্ট।